আজকে আপনাদেরকে আমার বাসায় আরও কিছু নতুন সদস্য যোগ করলাম। আরও 5টা সদস্য যোগ করেছি। সেটা হলো সাদা লেয়ার যে মুরগি আছে, সাদা লেয়ারের বাচ্চা আনছি 5টা। ওই যে কিছু লোক আছে মাথায় করে বিক্রি করে মুরগির বাচ্চা বলে, ওদের কাছ থেকে নিয়েছি 5টা বাচ্চা। এই বাচ্চাদেরকে আমি কিভাবে লালন পালন করছি আপনারা দেখেন। এই বাচ্চাগুলো এনে আপনি শুধু লালন পালন করলেই এগুলো বাঁচবে না, এগুলো বাঁচার কিছু ব্যাপার আছে। যেমন সব বাচ্চাই প্রথমত মায়ের কোলের মায়ের যে একটা শরীরের তাপ, সেই তাপটার দরকার আছে প্রত্যেকটা বাচ্চারই। যখন এই বাচ্চাগুলো বিক্রি করে বা আমরা কিনে আনি, এই বাচ্চাগুলো মেশিনে ফুটানো হয়, যার ফলে আমরা এই বাচ্চাগুলো মায়ের শরীরের তাপ পায় না। 1 দিন 2 দিনের বাচ্চা থাকে। তো ওই মুহূর্তে এনে যদি আপনি একটু লাইটের আলোতে ব্রোডিং করে নেন, হ্যাঁ, 7-8 দিন 10 দিন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং এই বাচ্চাগুলো সুস্থ সবল এবং বড় হবে। হ্যাঁ, বাচ্চাগুলো মারা যাওয়ার চান্স খুবই কম থাকে, মর্টালিটি কম থাকে। আর যদি এনে আপনি ব্রোডিং না করেন, শুধু এমনিই রাখতে চান, তাহলে দেখা যায় ঠান্ডা গরম যে কোনো একটা প্রবলেমের কারণে বাচ্চা 2টা 1টা 3টা 4টা 5টা মরে গেছে, 1টা 2টা টিকে। হ্যাঁ, আবার কোনো সময় সবই মারা যায়। এর কারণ হলো ব্রোডিং ঠিকমতো না করা। ব্রোডিং করতে হবে এই বাচ্চার, তাহলে আপনি এই বাচ্চা টিকবে, নতুবা টিকবে না, মারা যাবে। এর জন্য বাচ্চা এনে 10-12 দিন বোর্ডিং করতে হয়। বোর্ডিং বলতে যে লাইটের তাপে, মানে যেটা ও মায়ের কাছ থেকে যেই তাপ পেত, সেই তাপটাই আপনি লাইটের মাধ্যমে ওদেরকে দিবেন। তাহলে দেখবেন ওরা সুস্থ আছে, সবল আছে এবং বেঁচে থাকবে, মারা যাবে না, মর্টালিটি কমে যাবে। কারণ ব্রোডিংটা মুখ্যম একটা বিষয় মুরগির বাচ্চার জন্য। এর জন্য ব্রোডিংটা সুন্দরভাবে করতে হবে। ব্রয়লার আনেন, যে কোনো বাচ্চাই আনেন, 1 দিনের বাচ্চা আনলে এই বাচ্চাগুলোকে আপনি ব্রোডিং করে রাখতে পারেন। দেখছেন কত সুন্দর, সচ্ছল, সতেজ, কত দুরন্ত, শুধু একমাত্র এই ব্রোডিংয়ের কারণে। নতুবা দেখতেন একসাথে সবগুলো একসাথে জড়াজড়ি করে শুয়ে আছে, ঘুমায় আছে, এরকম থাকে। কিন্তু এরকম ঝরঝরা থাকবে তখনই যখন আপনি ব্রোডিং করবেন। কারণ মুরগির বাচ্চা পালার মূল বিষয় হলো, যদি পারফেক্টলি ব্রোডিং করতে না পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চা পালতে পারবেন না। মুরগির বাচ্চা এই 1 দিন 2 দিনের বাচ্চা এনে আপনি পালতে পারবেন না, মারা যাবে। এর জন্য বলি সবাই এই এই ট্রিক্সটা ফলো করবেন, তাহলে আপনারা বাসায় 2-4 5টা 10টা মুরগির বাচ্চা লালন পালন করতে পারবেন, কিছু হবে না। এবং বাচ্চাদেরকে প্রথম অবস্থায় আপনি ফিড দিতে পারেন। কারণ ফিটের ভিতরে অনেক ধরনের ভিটামিন, প্রোটিন, হ্যাঁ, মিনারেল, অনেক কিছু থাকে, যেগুলো আপনার এই প্রথম অবস্থায় বাচ্চার প্রয়োজন হয়। এর জন্য আপনি প্রথম অবস্থায় বাচ্চাদেরকে ফিড দিবেন, ফিড খাবে। ফিড খাওয়ানোর পর যখন আপনার মাসখানেক হয়ে যাবে বয়স, সব বড় ধরনের খাবার খেতে পারবে, তখন আপনি সব ধরনের খাবারে আস্তে আস্তে তাদেরকে বাইরে ছেড়ে অভ্যাস করলেন সব ধরনের খাবার খাওয়ানোর। কিন্তু প্রথমত আপনার এদেরকে ফিড খাওয়াতে হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, যাতে আপনারা আমার এই ভিডিওগুলো কন্টিনিউ পেয়ে যান আমি যেই ভিডিওগুলো ছাড়ি। এর জন্য বেল আইকনে প্রেস করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।